আসসালামু আলাইকুম। আপনাদের ফেসবুকে অনেকে রিপোর্ট মেসেজ ডিলিট করতে পারছেন না। তার জন্য আমার এই টিউটোরিয়ালটা। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের অনেকে রিপোর্ট মেসেজ ডিলিট করার জন্য আগে ফেসবুক বাটনে ক্লিক করতে হবে। ফেসবুক মেনুতে ক্লিক করার পরে আপনার মেনু বার যখন আসবে, তখন আপনি থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইন ক্লিক করার পরবর্তীতে আপনারা স্ক্রল করে নিচে নামবেন। হেল্পলাইন সাপোর্ট ক্লিক করার পরে সাপোর্টে ক্লিক করবেন, সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্স ক্লিক করার পরে আপনাদের দেখাবে সাপোর্ট ইনবক্সে রিপোর্ট অ্যান্ড আদার্স অ্যান্ড ইওর অ্যালার্ট। আপনার রিপোর্টস অ্যান্ড আদার্স আগে চেক করে দেখবেন। রিপোর্টস না আধারে আপনি দেখতে পারবেন নো রিপোর্ট যদি লিখে থাকে তার আলহামদুলিল্লাহ আপনাদের কোনো রিপোর্ট নাই, সেই জন্য আপনারা ব্যাকে যাবেন। একেবারে আপনার নিয়োর অ্যালার্ট নামে একটা মেসেজ পাবেন। অসংখ্য মেসেজ আপনার অ্যালার্টের ভিতরে জমে আছে, কিন্তু আপনার ডিলিট করতে পারছেন না। এর জন্য আপনাকে প্রেস করবেন মেসেজটা দেখার জন্য। মেসেজে কোনো ডিলিট অপশন এখানে নাই। এখান থেকে বের হয়ে আপনার ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি এখনই ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। তারপর ইউআরএলে আপনারা লিখবেন mbasic facebook.com। এটা লেখার পরে ইন্টার মারবেন। আপনার মেনু বার আসার পরবর্তী আবার স্ক্রল করবেন, করার পরবর্তীতে নিচেই আপনারা একটা দেখতে পারবেন হেল্প নামে অপশন। হেল্প অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার আবার স্ক্রল করবেন, করার পরে দেখবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অসংখ্য অ্যালার্ট মেসেজ আপনি এখানে জমে আছে, আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন আশা করি। এখন আমার মেসেজগুলো সি ফুল মেসেজে ক্লিক করতে হবে দেখার জন্য মেসেজটা। আপনার যে মেসেজটা অ্যালার্টে পড়েছিল সেই মেসেজগুলো। এখন এখানে আপনি দেখতে পারবেন ডিলিট একটা অপশন আছে নিচে, এখানে প্রেস করবেন মেসেজটা যদি অ্যালার্টের থেকে ডিলিট করতে চান। তার পরবর্তী ডিলিট মেসেজে প্রেস করবেন, বলে আপনার কাঙ্ক্ষিত মেসেজটি ডিলিট হয়ে যাবে। এই ফলে প্রত্যেকটা মেসেজ একটা ডিলিট করতে হবে এবং প্রত্যেকটাই। সেজন্য আপনার কিছুটা সময় লাগবে, তাতে কোনো সমস্যা নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।